হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের কয়েকটি গ্যাসের পরিচিতি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা এখনো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, রসায়নাগারে আগুনের উৎস হিসাবে ব্যবহৃত বার্নারের নাম কি? পরীক্ষায় খুব আসে, পরবর্তীকালে আরও এই শব্দটা জানবে পড়বে। তার নাম হচ্ছে বুনসেন বার্নার। দ্বিতীয় প্রশ্ন, কোন বিজ্ঞানী অক্সিজেনের নামকরণ করেছিলেন? উত্তরটা হচ্ছে বিজ্ঞানী ল্যাভোয়েশিয়ে, বা অনেকে বলে, উচ্চারণটা তো আমরা যেহেতু আমরা বাঙালি বা ভারতীয় আমাদের মতো করে করি, ল্যাভোয়েশিয়ারও অনেকে বলে, অক্সিজেনের নামকরণ করেছিলেন। তৃতীয় প্রশ্ন, কোন কোন ধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে না? উত্তরটা হচ্ছে সোনা এবং প্ল্যাটিনাম, এই দুটো বড় ধাতুর সঙ্গে কিন্তু অক্সিজেন বিক্রিয়া করে না। চতুর্থ প্রশ্ন, হাইড্রোলিথ কি? উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিথ বলা হয়। পঞ্চম প্রশ্ন, একটি ধাতব ও একটি অধাতব অক্সাইডের উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে একটি ধাতব অক্সাইডের উদাহরণ হলো ক্যালসিয়াম অক্সাইড এবং একটি অধাতব অক্সাইড হলো কার্বন ডাই অক্সাইড। ষষ্ঠ প্রশ্ন, পরীক্ষাগারে KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? উত্তরটা হচ্ছে MnO2 বা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যবহার করা হয়। একটু বলে দিই অনুঘটক ব্যাপারটা কি, তোমরা অনেকেই এবার বুঝতে পারবে না। অনুঘটক হচ্ছে সেই ঘটক ব্যাপারটা শুনেছো, মানুষ ঘটকের নাম কোথায় হয়? বিয়ের সময় হয়। তোমাদের বাড়িতে কোনো দাদা দিদি বা কারুর যদি বিয়ে হয়ে থাকে তোমাদের ছোটবেলায় দেখে থাকবে যে ঘটককে আগেকার দিনে বলা হতো যে সেই ঘটক কি করত, তার কি বিয়ে হতো? বিয়ে হতো না, সে কি করত, একটা পাত্রের সাথে পাত্রীর যোগাযোগ ঘটিয়ে দিত এবং বিয়েটা তাহলে কি হতো, মানে ধরো একটা দিদি বা একটা দাদার বিয়ের জন্য খোঁজাখুঁজি চলছে, তাহলে ঘটক মাঝখানে এসে ওদের দুজনকে দেখা করিয়ে দিল বা যোগাযোগ করিয়ে দিল, দুটো পরিবারের মধ্যে মেলবন্ধন ঘটালো। ঠিক তেমনই ঘটক কিন্তু বিয়ের শেষেও সেই ঘটকই রয়ে গেল, মানে ঘটকের কিন্তু আর বিয়ে হলো না। ঠিক সেই সেন্সেই আমরা কিন্তু এই কেমিস্ট্রিতে অনুঘটক ব্যাপারটাকে চিনি। অনুঘটক মানে হচ্ছে সেই বিয়েটা দেয় কিন্তু নিজে বিয়ে করে না, মানে নিজে বিক্রিয়ায় অংশ নেয় না, কিন্তু বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ এই যে ব্যাপারটা রয়েছে তাদের মাঝখানে ও কী করছে, একটা ব্রিজের মতন কাজ করছে। মানে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন এমনিও প্রস্তুত করা যাবে, কিন্তু তাতে যে টেম্পারেচার লাগবে অনেক হাই সেটা, কিন্তু যদি আমরা MnO2 সামান্য দিয়ে দিই তাহলে কিন্তু এটা অনেক কম টেম্পারেচারেও হয়ে যাবে এবং বিক্রিয়াটা খুব দ্রুত হবে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা এই অক্সিজেন উৎপন্ন করছে তাদের দিক থেকে কিন্তু তারা বেনিফিটেড হবে। সো এখানে মূল ভূমিকাটা কে নিল? MnO2 মানে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, তাই একে বলা হচ্ছে অনুঘটক, অর্থাৎ বিক্রিয়ায় পার্টিসিপেট না করেও কিন্তু ও বিক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান হয়ে রইল। বোঝাতে পারলাম? এইভাবে তোমরা মনে রাখবে ঘটকের সাথে অনুঘটক এই রিলেশনটা তোমাদের মনে রাখবে। হয়তো হাসি পাচ্ছে শুনে, কিন্তু মনে রাখলে দেখবে, আমি ছোটোবেলায় এভাবেই পড়েছি, তাহলে সেই কারণে বলছি যে এইটা যদি মনে রাখতে পারো তোমাদের দেখবে কোনোদিন অনুঘটক আর ভুলবে না, সারা জীবনেও কোনোদিন ভুলবে না যে ঘটক যেমন বিবাহিত হয়ে যায় না বিয়ে দিয়ে দেওয়ার পরে, তেমন অনুঘটকের উপস্থিতিটাও একই রকম, MnO2 কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। পরের প্রশ্ন, তরল হাইড্রোজেনের একটি ব্যবহার লেখো। উত্তরটা হচ্ছে তরল হাইড্রোজেন রকেটের জ্বালানি রূপে ব্যবহার করা হয়। পরে আরও রয়েছে প্রশ্ন, তবে তার আগে জানবো একটা অন্য বিষয়ে। তোমরা ক্লাস 8 পড়াশোনা করতে হবে খুব মন দিয়ে, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, বেশ মোটা মোটা বই এবং তার মোটা মোটা সহায়িকা দেখলেই মোটামুটি দৌড়ে পালাও, কিন্তু এরম করলে তো হবে না বাবা, পড়াশোনা তো করতে হবে, না হলে তো ওই নাম্বারটা খারাপ হবে আর বাবা মা খুব বকবেন। তাই তোমাদের দুশ্চিন্তার কথা মাথায় রেখে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ, এবং যেটা মাস্ট মেনশন করব সেটা হচ্ছে রোগা রোগা ইবুক সিরিজ। মানে ওই মোটা মোটা ইবুক, মোটা মোটা বই আর পড়তে হবে না, তার বদলে মাত্র 20 পাতা পড়ো, তাহলেই কিন্তু পড়তে হবে মন দিয়ে।
তাহলেই কিন্তু পরীক্ষায় ভালো মার্কস হবেই। এটা কি? এটা হচ্ছে একটা নোটবুক। মানে ধরো তোমরা অনেকে টিচারের কাছে পড়ো, আবার অনেকে পড়ো না, তো টিচার কি করেন, ব্যাপারটাকে বুঝিয়ে তোমাদের একটা নোটস ধরিয়ে দেন। সেই নোটসটা তোমরা যখন ভালো করে পড়ো তখন তোমাদের পরীক্ষায় উত্তর দেওয়া হয় ভীষণ সোজা। তো সেই কাজটাই যদি আমরা আরও সহজে করে দিই, যাদের ধরো টিচার নেই বা তোমরা অনেকেই টিচারের কাছে সব কষ্ট সব প্রবলেম বলতে পারো না, তাহলে তোমাদের জন্য যদি আমরা একটা শর্ট নোটস ক্রিয়েট করে দিই তাহলে নিশ্চয়ই পড়তে তোমাদের অসুবিধা হবে না। আর তাও কত পাতা? মাত্র 20 পাতা। বুঝতে পারছো? হাসতে হাসতে পড়া হয়ে যায়। তাই এই 20 পাতা মন দিয়ে যদি পড়ে ফেলো, পরীক্ষায় আর প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হবে না। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। অর্থাৎ এখানে কিন্তু প্রশ্ন নেই। অনেকেই ফোন করে জানতে চাইছো, এখানে উত্তর আছে। অর্থাৎ যেগুলো পড়ে নিলে যে লাইন্সগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেইগুলোই যদি তুমি ভালো করে মনে রাখতে পারো তাহলে তো আর উত্তর লিখতে অসুবিধা হবে না। সে যদি এমসিকিউ দেয় দিক, সে যদি এসএকিউ দেয় দিক, বা যদি বড় লং প্রশ্ন দেয় দিক না, তোমরা তো মূল জিনিসটাই জেনে যাচ্ছ। তাই মাত্র 20 পাতায় সম্পূর্ণ নোটস এখনই পারচেস করতে এই দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো। কি লিখবে? আমি কিনতে চাই দিয়ে লিখবে যে এই বুকগুলো কিনতে চাইছো, মানে ধরো ভূগোল বা ইতিহাস বা বিজ্ঞান, বা ধরো তোমরা তিনটেই কিনতে চাইলে সেইখানে তিনটে নামই লিখে দেবে। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম রেসপন্ড করবে, তোমাদের পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে আমরা এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। প্রচুর অফার রয়েছে, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি কিনে নাও। আর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলে এলাম পরের প্রশ্ন, বাড়ির বাথরুম পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই দেখে থাকবে বাড়িতে এই অ্যাসিড নিয়ে আসা হচ্ছে। এই অ্যাসিডটিকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড, যেটা বাড়ির বাথরুম ক্লিনিংয়ের কাজে ব্যবহৃত হয়। নবম প্রশ্ন, এমন একটি গ্যাসের উদাহরণ দাও যা নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। এরকম একটা গ্যাস কি জানো? এটা হলো হাইড্রোজেন। আর ঠিক এর অপোজিট গ্যাস কি বলো তো? মানে নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে, তার নাম কি জানো? আশা করি অনেকেই জানো, তার নাম হচ্ছে অক্সিজেন। দশম প্রশ্ন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে কোন গ্যাস তৈরি করে? উত্তরটা হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হয়, যার সংকেত হচ্ছে NH3। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। তোমাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তাহলে এখন টাটা, আবার ফিরে আসবো অন্য কোনো দিন।